হাদির জানাজা আজ। হাদির জন্য প্রার্থনা করুন, হাদির জন্য ধৈর্য ধরুন, হাদির জন্য নীরবতা পালন করুন। হাদির জানাজায় কে সম্মানিত করুন। হাদি দেশের জন্য যা করতে চেয়েছেন তার জন্য ধৈর্য ধরতে হবে, তার জন্য সহনশীল হতে হবে। আমরা যদি ইরানের দিকে তাকাই, ইরান তার অনেক বড় বড় সৈনিককে, যোদ্ধাকে, অনেক বড় বড় সেনাপতিকে হারিয়েছে, কিন্তু ইরান উন্মাদের মতো পাগলামি করেনি। ইরান ধৈর্য ধরেছে, সহনশীলতার মাধ্যমে বিজ্ঞানকে আত্মস্থ করে নিজেদের গড়ে তুলেছে এবং তার শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে তার সচেতনতা, তার বৈজ্ঞানিক কার্যক্রম সবকিছু এগিয়ে নিয়ে গিয়ে তারা আজকে সফলতা অর্জন করছে। আমরা প্যালেস্টাইন হতে চাই না, আমাদেরকে আরেকটি প্যালেস্টাইন করার, আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আবেগের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিস্থিতি ডেকে না আনাই আমাদের জন্য মঙ্গলকর। ভারত কিন্তু বসে নেই। 5ই আগস্টের পরে ভারত অনেক চিন্তা করেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি। ভারত এরকমই করে, 71-এও তারা প্রচুর সময় নিয়েছিল আক্রমণ করার ব্যাপারে। তো সুতরাং ভারত অনেক সময় নেয় যে কোনো বিষয়ে এবং সুযোগ বুঝে, সময় বুঝে তারা তাদের আক্রমণ শানায়। এই জায়গাটুকু খুব সচেতনভাবে আমাদের খেয়াল করতে হবে। ভারত বাংলাদেশ প্রশ্নে বসে নেই, তার সমস্ত জোগাড় যন্ত্র এই 1.5 বছরে তারা করে ফেলেছে। বাংলাদেশে নির্বাচন না হতে দেওয়ার সমস্ত প্রচেষ্টা চলবে। বাংলাদেশে তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় না আসুক, সেই প্রচেষ্টা প্রবলভাবে হবে, কারণ বিএনপি এবং তারেক রহমান ভারতের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছেন এবং ভারতের বিরুদ্ধে তারেক রহমানের অবস্থানের কারণে তারেক রহমানকে নেগেটিভ কালারাইজ করেছিল 111 এর সরকার, সেটিও ভারতের প্রেসক্রিপশনে। ভারতের শত্রুতার কারণেই তারেক রহমান বাংলাদেশে আসতে পারেননি এবং শেখ হাসিনার সমস্ত বয়ানে সবসময় তারেক রহমানই ছিলেন প্রধানতম শত্রু। তাই আমাদের শত্রু এবং মিত্র চিনতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আজকের দিনে নতুন করে শপথ নিতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে, আমাদের আরো জ্ঞানার্জনের দিকে এগিয়ে যেতে হবে এবং ডিপ্লোম্যাটিক পলিটিক্সে আমাদের আরো মনোযোগী হতে হবে। মবের শিকার হয়ে আমরা যাতে আমাদের মূল আন্দোলন থেকে সরে না যাই। হাদির পাশে যেমন করে তার হত্যাকারী বসেছিল, হাদির পাশে থেকে তাকে লক্ষ্য করে যেভাবে তাকে বিভ্রান্ত করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করেছে, ঠিক একইভাবে আপনার পাশে, আমার পাশে, আমাদের পাশে ওত পেতে আছে শয়তান, ওত পেতে আছে মুনাফিক, ওত পেতে আছে এজেন্ট। আমাদের সচেতন হতে হবে। তারা আমাদের চেয়ে বেশি আবেগ দেখাবে, তারা আমাদের চেয়ে বেশি দরদি হবে, তারা হাদির জন্য দরদি হবে, বাংলাদেশের জন্য নাকি কান্না কাঁদবে, তাদের কান্না আমাদের চেয়ে বেশি স্ট্রং হবে। তারা এমন ভাবে বিলাপ করবে যেন আমরা ভায়াস্ট হই, যেন আমরা তাদের মতো করে উগ্র হই। তারা এমন ভাবে ক্ষোভ প্রদর্শন করবে যাতে তাদের ক্ষোভের সাথে আমরা একাত্ম হই। এভাবেই তারা আমাদেরকে দিয়ে মব করিয়ে নেবে, আমাদের অনিচ্ছার মধ্যেও আমাদেরকে দিয়ে মব করিয়ে নিবে এবং আমাদেরকে ভুল পথে পরিচালিত করে বাংলাদেশকে 5ই আগস্টের পরে যে অর্জন, সেই অর্জনকে বিনষ্ট করে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে এবং তাদের সফলতা তারা অর্জন করবে। সুতরাং আজকের দিনে আমাদের শপথ হোক, হাদির চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্যালেস্টাইন হব না, আমরা হব ইরান। আমরা ইরানের মতো সূর্যে, বীর্যে, ধৈর্যে শক্তিশালী হব এবং আমাদেরকে শক্তিশালী করে গড়ে তুলব। আরেকটি কথা, নীরবতাও অনেক সময় অনেক বড় প্রতিবাদ হয়ে ওঠে। আসুন আজকের দিনে হাদির জন্য আমরা মোনাজাত করি এবং এমন এক নীরবতা আমরা প্রদর্শন করি, এমন এক ধৈর্য আমরা প্রদর্শন করি যাতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে, অবাক হয়ে যেতে পারে, শকড হয়ে যেতে পারে যে এরা আমাদেরকে কি দেখালো, এরা তো আমাদের ফাঁদে পা দিল না।